আব্বা জানলারে আমার ওই আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল কোরআন নিয়ে যাইবা, ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ আল্লাহ বলতেছেন, কোরআন আমার কালিমুল্লাহ, হাবিবে আমার নূরুল্লাহ। মারহাবা। কোরআন আমার, হাবিব আমার। এ জিবরাইল, তুমি তো কোরআন নিয়ে গিয়েছো, এই কোরআনেই তো হাজীগঞ্জের মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য কোরআনে 5 পারার প্রথম পৃষ্ঠায় আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, অখলিকাল ইনসানু দাঈফা, এই মানুষগুলোরে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি, এরা দুর্বল জাতি। ওই মানুষগুলার ব্যাপারে কোরআনের 15 পারায় 8 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ সকল, তোমাদেরকে দুর্বল বলেছি, আবার 15 পারায় তোমাদেরকে আবার শ্রেষ্ঠ জাতি বলেছি। কেন এত শ্রেষ্ঠ জাতি? কেন আমাদেরকে শ্রেষ্ঠ বললেন? আমার আল্লাহ কয়, কোনদিন তোমরা শ্রেষ্ঠ হতে না, কোনদিন তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইতাম না। তা কেন বানাইলেন? কেন আমরা মানব জাতি শ্রেষ্ঠ জাতি হইলাম? এই জন্য শ্রেষ্ঠ জাতি হয়েছ। 2 পারার 2 পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমার হাবিবেরে তোমাদের মানুষের মধ্যে প্রেরণ করেছি, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। এখন রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি সহ যত ঈমানদার আছে, প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের ভিতরে যত ঈমানদার, সব ঈমানদারের ব্যাপারে আমার ঘোষণা, হাবিবের হুজরা মোবারকে যাইবা সাক্ষাতের জন্য, কিন্তু বাহির থেকে আমার হাবিবের ডাক দেওয়া যাবে না। এখন আমরা যদি বলি কেন ডাক দেওয়া যাবে না, আমার আল্লাহ হয়তো বলে দিতেন, আমার বন্ধু আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমাকে নিয়ে চিন্তা করতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে বিশ্রাম মোবারকে থাকতে পারে, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করতে গেলেই তোমাদেরকে আমি বলে দিব, তোমরা নির্বোধ জাতি, তোমরা একটা পাগল জাতি। ওই পাগল জাতি বলার পরে এখন আমরা যদি আমার আল্লাহকে পাইতাম আর জিগাইতাম, আল্লাহ ঠিক আছে আমরা ডাক দিব না হুজরা মোবারকের বাহির থেকে, কিন্তু কতক্ষণ অপেক্ষা করব, কতক্ষণ দাঁড়ায় থাকবো আমার আল্লাহ, এবং কি করব আমরা কি ফিরে যাব? আমার আল্লাহ কেন ফিরেও যাইবা না, ডাকও দিবা না, তাইলে কি করব? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন 26 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছো, কিন্তু যায় দেখো দরজা মোবারক বন্ধ, আমি নিষেধ করেছি বন্ধুরে ডাক দেওয়া যাবে না। এখন তাইলে কি করবা? কি করব? আপনি বলেন আমরা তাই করব। আমার আল্লাহ ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তোমরা ধৈর্য ধারণ করবা। এখন আমরা প্রশ্ন করলাম পরের শব্দে, আল্লাহ আমরা কতক্ষণ ধৈর্য ধারণ করব তোমার বন্ধুর একটা নজর দেখার জন্য? আমার আল্লাহ হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত হুজরা মোবারকের বাহিরে না আসে, ইচ্ছা করে যতক্ষণ এক্সিট না হয়, যতক্ষণ পর্যন্ত খুরুজ না হয়, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাখরুজা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবা। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ ঠিক আছে ডাকু দিলাম না, তোমার বন্ধুরে ডিস্টার্ব করলাম না, ধৈর্য ধারণ করব, কতক্ষণ করব তাও তুমি বইলা দিলা যে আমার বন্ধু ইচ্ছা কইরা যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতেই থাকবা। তা আমরা প্রশ্ন করি, ধৈর্য যদি ধরি তাইলে এইটার জন্য কিছু লাভ ঠাভ হবে নি? আমার আল্লাহকে লাভ আছে। আমরা বললাম লাভটা কি? আমার আল্লাহকে লাকানা খায়রাল্লাহ, বন্ধুর জন্য দাঁড়ায়া থাকা
থাকা, এইটা তোমাদের জন্য বড় মুবারক হবে, তোমাদের জন্য বড় ভালো হবে। মারহাবা জোরে কয় না। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে বলছো বন্ধুর সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য অপেক্ষা করলে ভালো হবে। কি ভালো হবে সেইটাও জানতে চাই। আমার আল্লাহ পরের শব্দে বললেন আল্লাহু গফুরুর রহিম। দেখেন কারবারটা, নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই, জিকির করতে বলেন নাই, কোরআন তেলাওয়াত করতে বলেন নাই। বন্ধুর সাথে হাবিবের সাথে দেখা করতে গেছো, দেখা পাও নাই, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করবা, যতক্ষণ ইচ্ছা করে নবী বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধইরা দাঁড়ায়া থাকবা। আমার আল্লাহ এটা ভালো হবে। কেমন ভালো হবে? আমার আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।